কি খবর ভাই? তোমাকে আজ বাড়ি থেকে বেরই করে দিল? ভাই, নিজের ভিটা মাটি থেকে নিজেকে বের করে দিলে কেমন লাগে আজ আমি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আমার মা আর বড় বউকে অনেক কষ্ট দিয়েছি। এসব তারই ফল গাছ ভাই। নিজের ভুল যখন বুঝতেই পেরেছো, তাহলে তোমার মা আর বড় বউয়ের কাছে গিয়ে ক্ষমা চাও। হয়তো তারা ক্ষমা করবে। মনে রাখবে, আগে বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করতে চাইবে না। স্বাভাবিকভাবে তোমার সাথে যখন দেখা হবে তখনই ক্ষমা চাইবে। তোমার মা আর বউকে ছাড়া কাউকে আসল পরিচয় দিবে না। এতে তোমাকে তাহারা মিথ্যাবাদী বলে মারধরও করতে পারে। ঠিক আছে গাছ ভাই, তোমার কথা মতোই কাজ হবে। কিন্তু এখন এত রাতে কোথায় যাব আমি? আজ রাতটা আমার সাথেই কাটাও, কাল সকালে যেও। ঠিক আছে গাছ ভাই। বলে তাহারা আরও অনেক কথাবার্তা বলতে থাকলো। এইদিকে কাঠুরিয়ার মা টেকোবউকে তার ছেলের কথা খুলে বলল। সব শুনে টেকোবউ বলল, সে কেমন আছে মা? সে বেশি ভালো নেই। বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে কেউ সুখী হতে পারে না। এতদিনে মনে হয় আপনার নাতি নাতনি কিছু একটা হয়েছে, তাই না মা? তাও হয়নি। এখন ছোট বউ তার মাকে বাড়িতে এনে আদর যত্ন করছে, আর আমার ছেলেটাকে অত্যাচার করছে। করুক, এটা তার প্রাপ্য, কারণ পাপ বাপকেও ছাড়ে না। মা, তাকে কি ক্ষমা করা যায় না? দেখো বৌমা, সে তো আমার ছেলে। কোনো মা কি তার ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে? কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমা করা যাবে না। ঠিক আছে মা। পরের দিন কাঠুরিয়া এলো কাজে। কিছুক্ষণ কাজ করতেই হঠাৎ কাঠুরিয়া মাথা ঘুরে পড়ে যায়। সাথে সাথে সবাই তাকে ধরে একটি রুমে নিয়ে গিয়ে বসায়। কিছুক্ষণ পর কাঠুরিয়ার জ্ঞান ফিরে এলো। সে তার মাকে বলল, মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। বড় বউ, আমাকে ক্ষমা করে দাও। আগে বল, তুই কি সত্যি সত্যি জ্ঞান হারিয়েছিলিস, নাকি এটাও তোর কোনো নতুন ফন্দি? মা, গতকাল রাতে ছোট বউও তার মা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সারা রাত গাছের নিচে কাটিয়েছি। কাল থেকে কিছু খাইনি, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। মা, আমাকে ক্ষমা করো মা। আমাকে তোমাদের চাকর বানিয়েই রাখো, কিন্তু ওই ডাইনিটার হাত থেকে আমাকে বাঁচাও মা। সবই বুঝলাম, কিন্তু তোমার বাড়ি থেকে তোমাকে কি করে বের করে দিল? কাঠুরিয়া তখন সব খুলে বলল। সব শুনে কাঠুরিয়ার মা বলল, বাড়ি জমি তো তোর না, আমার বাড়ি। তুই কি করে লিখে দিলি? এতদিন যার জন্য সব কষ্ট মুখ বুঝে সহ্য করেছি, তা তো হয়নি। উল্টে বাড়ি জমি দখল করে আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছে। আজই আমার বাড়ি উদ্ধার করে দাও বৌমা। সাথে সাথে টেকোবউ কয়েকজন রক্ষীকে পাঠালেন তাদেরকে ধরে আনতে। রক্ষীরা তাদের দুইজনকে ধরে নিয়ে এলো। তোমার কাছে আমার স্বামীকে রেখে এসেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে? তোমাকে ও তোমার মাকে পুরুষ নির্যাতনের দায়ে 50 বছর ডাবল সশ্রম কারাদণ্ডের দেওয়া হলো। সাথে সাথে সেখানে সেই দরবেশ হাজির হলো এবং বলল, মা, তোর এই অত্যন্ত সরলতা ও স্বামীর প্রতি ভক্তির জন্য আজ থেকে তুই তোর আগের জীবন ফিরে পাবি। তোকে তোর মাথার চুল ফিরিয়ে দিচ্ছি, আর তুইও মা হতে পারবি। বলেই দরবেশ আবার অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে টেকোবউয়ের মাথায় চুল ফিরে এলো। 1 বছর পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান হলো। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আজকের এই পর্বের মাধ্যমে টেকোবউ সিরিয়ালটি সমাপ্তি হলো। এ ধরনের আরও ইন্টারেস্টিং কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন।